1 বছর কমপ্লিট। আজ থেকে 1 বছর আগে যখন লাইভন শুরু করেছিলাম, কোম্পানি করেছি আপনাদের নিয়ে আমি, কিন্তু কিছু লোক গ্যারান্টি দিয়েছিল যে 3 মাসও টিকতে পারবে না। আমরা তো আছি, আছি কি না? সো টু দি পয়েন্টে আজকে কথা বলবো, আমি কোনো মোটিভেশন দেব না, কিছু ইনফরমেশন দেব। সবাই প্রস্তুত আছেন? আমি আমার প্রথম বাক্য আজকের আলোচনা যে লাইভন আমার বা আমরা পরিচালনার পরিষদে যারা আছি তাদের কোম্পানি নয়। লাইভন হচ্ছে সামনের সারিতে যারা বসে আছে তাদের কোম্পানি। আমরা কি সবাই প্রস্তুত আছে? সবাই প্রস্তুত আছে? তাই আজকের এই দিনে সেরা একটা করে চালিয়ে যাচ্ছে। আমি মূল আলোচনায় চলে যাচ্ছি যে আজকের আলোচনা যে বিষয়গুলো থাকবে, আমি প্রথমে বলছি মোটিভেশন হবে না, হবে শুধু ইনফরমেশন, রাইট? কারণ মোটিভেশন বেশি দিন থাকে না, আপনি বহুদূর যেতে হলে দরকার হয় ইনফরমেশন, তথ্য। এজন্য সো তথ্যভিত্তিক আলোচনা করব যে এই গত 1 বছর আমরা কি করেছি, কোথায় ছিলাম, কি করেছি, কারা আমাদের সাপোর্টিং এ ছিল এবং আমরা ভবিষ্যতে ফিউচারে কি করতে যাচ্ছি। সবাই প্রস্তুত আছেন তো? উপরে কি লেখা আছে দেখেন তো? From one to many। একের ভিতরে অনেক কিছু আছে। Yes or no? লাইভন প্রমাণ করে একের ভিতরে অনেক কিছু আছে। যে আলোচনার মধ্যে যা কিছু থাকবে দেখেন, একটি বছর, একটি যাত্রা, একটি ভবিষ্যৎ। কি সব কিছু আছে তিনটা বাক্যের মধ্যে? একটি বছর, তার মানে একটি বছর আমরা অতিক্রম করেছি। Yes or no? একটি যাত্রা। Yes or no? এবং একটি ভবিষ্যৎ নির্মাণ করব আমরা। সবাই কি প্রস্তুত আছেন? চলুন আমরা দেখি। স্বপ্ন। আলোচনার শুরুতেই বলতে হয় পৃথিবীতে যা কিছু ঘটুক না কেন শুরুটা হয় কি দিয়ে? স্বপ্ন দিয়ে। আমরা যদি একটু দেখি, সবকিছু শুরু একটি স্বপ্ন থেকে, এবং বলতে হয় স্বপ্ন বদলে দেয় মানুষের ভাগ্য। Yes or no? সমাজ এবং সময়কে। স্বপ্ন বদলে দেয় মানুষের ভাগ্য, সমাজ এবং সময়কে। Yes or no? আজ থেকে 1 বছর আগে কিছু তরুণ স্বপ্ন দেখেছিল, বাংলাদেশের চিত্র চেঞ্জ করে দিয়েছে। Yes or no? সেম আজকে এই হলে যারা বসে আছি, একা শুরু করে আপনাদেরকে সাথে নিয়ে আজকে লাইভন পরিবার কোথায় এসেছে, আর আজকের দিন থেকে আগামী 1 বছর আমাদের আকরাম ভাই যেহেতু বলেই ফেলছে যে আগামী 1 বছর পরে প্রতিষ্ঠা বার্ষিকী হবে কোথায়? চিনমতিতে। Yes or no? কি আপনারা সবাই থাকবেন তো? চলুন আমি যাই। হোয়াট ইজ ইউর ড্রিম? স্বপ্ন নিয়ে আলোচনা করার আগে আমি দেখতে চাই, দেখেন যে কোনো প্রত্যেকটা মানুষের যদি স্বপ্ন না থাকে, আপনি যদি আপনার স্বপ্নকে আইডেন্টিফাই না করতে পারেন, তাহলে কোনো কিছু অর্জন করা সম্ভব না। তাহলে আগে জানতে হবে কি নিয়ে? স্বপ্ন নিয়ে। দেখেন স্বপ্নের কথা যদি বলতে হয়, শুরুতে আছে কি? মোর মানি। আমরা কি অনেক টাকা চাই? অনেক টাকা চাই। অনেক মানুষ এরকম পাইছি যে বেশি টাকার দরকার নাই, বেশি টাকা হইলে নাকি খারাপ হয়ে যায়। আসলে কি কথাটা তা? আমি সংক্ষেপে বলবো, ব্যাখ্যায় যাব না। টাকা না হইলে পৃথিবীতে অনেক কিছু ঘটে না, টাকা না হইলে ধর্ম ঠিকমতো পালন করা যায় না। Yes or no? আজকে যিনি এখানে কোরআন তেলাওয়াত করেছেন এবং আমাদের পরিবারে অনেক কোরআনের হাফেজ আছে, আলিম ওলামা আছে। আপনি জানেন হজ করতে হইলে কি টাকা লাগে? কি টাকা লাগে কিনা? দান করতে হইলে টাকা লাগে? কুরবানি দিতে হইলে টাকা লাগে? যাকাত দিতে হইলে টাকা লাগে? তাহলে টাকা ছাড়া চলেটা কি? কিছুই চলে না। কি আমরা কি অনেক টাকা চাই? তবে সঠিক পথে চাই। Yes or no? টাকা চাই, তবে কি পথে চাই? সঠিক পথে চাই। তারপরে দরকার কি? টাকা হয়ে গেলে কি আপনি যদি গাড়িতে চড়ে ঘোরাঘুরি করেন খুব খারাপ লাগবে না? হ্যালো, আজকে থেকে স্বপ্ন দেখা শুরু করেন। লাইভন আপনার জন্য গাড়ি বুকিং দিয়ে রাখছে। শুধু আপনি তারিখটা নির্ধারণ করেন কোন তারিখে নিতে চান। আজকের এই প্রোগ্রামের মাধ্যমে গাড়ি কয় তারিখে নিতে চান সেই তারিখটা কি করতে হবে? কি তারিখটা দিতে পারবেন? কি দেওয়া যাবে? তো লাইভন আপনার জন্য গাড়ি বরাদ্দ রাখছে। তারপরে কি দরকার? কি বাড়ি দরকার আছে? সেটাও বরাদ্দ আছে, শুধু তারিখটা নির্ধারণ করতে হবে। তারপরে কি দরকার? কি সবার দরকার? কিভাবে সবার দরকার? তাহলে বাড়িতে জায়গা পাবেন?
দেখেন বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ এই তিনটা অর্জন না করে আমরা চলে যাই কোথায়? ফ্যামিলিতে। এই জন্য আমি সব সময় একটা কথা বলি যে হ্যাপি ফ্যামিলিতে থাকে বছরে দুইবার। কয়বার? একবার হ্যাপি বার্থডে, যেমন আজকে আমাদের হ্যাপি বার্থডে, আরেকবার হ্যাপি নিউ ইয়ার। ইয়েস অর নো? আমরা কি 365 দিন হ্যাপি থাকতে চাই? তাহলে আগে তিনটা অর্জন করতে হবে। রাজি আছেন? কি লাগবে? অনেক টাকা লাগবে, গাড়ি লাগবে, নিজস্ব বাড়ি লাগবে, চাই কিনা? তারপরে দরকার কি? মোর ট্রাভেলিং, দেশ বিদেশ ঘুরে বেড়াতে চাই। আজকে যাত্রা শুরু হচ্ছে, এখান থেকে কোথায় চলে যাবো প্রোগ্রাম শেষে? কারা কারা কক্সবাজার যাচ্ছে না তুরন্ত? বাকিরা আমাদের জন্য একটা জোরে তালি দেন। সামনে যে ট্যুর হবে, সামনে বিদেশ ট্যুরের ডিক্লারেশন আসবে। তার মানে আমাদের প্ল্যানে এরকম একটা ট্যুর আছে, প্রতি বছর একটা দুইটা ট্যুর করতে পারবেন, বিশ্ব ভ্রমণ করতে পারবেন। কি যেতে রাজি আছেন? তাহলে আজকে এই প্রোগ্রাম শেষ করে গিয়ে পাসপোর্ট আগে করে ফেলবেন। তারপরে কি দরকার? টাইম ফ্রিডম। আমরা ঘুরতে পারি না, কেন ঘুরতে পারি না? পকেটে টাকা নেই, একটা হইলে আরেকটা হয় না। যখন অর্থ থাকবে টাইম ফ্রিডম থাকবে। ইয়েস অর নো? মানি ফ্রিডম থাকলে টাইম ফ্রিডম কি হবে? রাইট? তারপরে কি চাই? সম্মান চাই। চাই কি না? সম্মান চাই। দেখেন বাংলাদেশে এরকম অনেক মানুষ দেখছি, অনেক টাকা পয়সা ইনকাম করছে, বাড়ি গাড়ি সব কিছু আছে, সম্মান দেয় না। এজন্য মসজিদে যায় 1 লাখ দান করে দিছে, আমাকে মসজিদে সভাপতি বানাও। এরকম আছে কি না? বিভিন্ন মাহফিল হচ্ছে, ওখানে 50,000 দান করে দিয়েছে, ডোনেশন করে দিয়েছে। কেন? মাহফিলের প্রধান বক্তা, বক্তা না, বক্তা আমারে বানাও। কি হুজুর, এরকম ঘটনা ঘটে কিনা? তার মানে সবকিছু হইলো সম্মান চাই। নেটওয়ার্ক মার্কেটিং, ডাইরেক্ট সেলিং এমন একটা বিষয়, এই সবগুলো বিষয় একসাথে পাওয়া যায়। ইয়েস অর নো? তারপরে কি চাই? হ্যাপি এন্ডিং। পৃথিবীতে চলে যাওয়ার সময় যাতে এমন একটা দিন আসে আপনি বলতে পারেন যে আজরাইল আসছে, যে ইয়েস আই এম রেডি। ঋণ মুক্ত জীবন চাই এবং পরিবারের সাথে হাসি খুশি কাটাইতে চাই। ইয়েস অর নো? কারণ আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের যখন বৃদ্ধ হয়ে যায়, আমার বাবা বলি কিছুদিন পরে আমার অবস্থা এরকম হবে, আমরা ফ্যামিলির জন্য বৃদ্ধ হইলে বোঝা হয়ে যায়। রাইট? এবার আমার যদি মাসে 20 লাখ টাকা ইনকাম থাকে বৃদ্ধ বয়সে, ঘটনা কি ঘটবে? হ্যালো, কদর বেড়ে যাবে না? অনেকের জায়গা জমি সম্পদ সবকিছু আছে, তারপরও ফ্যামিলি কদর করে না। কেন করে না? কারণ পাওয়ার আরেকজনের কাছে, লিকুইড নাই। ইয়েস অর নো? ক্যাশ ইনকাম নাই। আর যদি এমন একটা বিজনেস করেন যে প্রতি মাসে 10 লাখ 20 লাখ করে আসবে, তাইলে কত কমবে? কি আমরা এরকম একটা লাইফ চাই? জীবনের শেষটা এরকম চাই? কি স্বপ্ন আছে? স্বপ্ন দেখতে হবে, কারণ স্বপ্ন হইল বাস্তবতার সূচনা। স্বপ্ন হইল বাস্তবতার সূচনা। যা কল্পনায় দেখা যায় না তা বাস্তবে ধরা দেয় না। কি ধরা দেয়? আমি অনেক সময় আমার বিভিন্ন প্রোগ্রামে বলে থাকি, আচ্ছা ধরেন বাংলাদেশের একজন প্রধানমন্ত্রী ছিল, নাম হচ্ছে মিস্টার করিম। কে কে চিনেন? হাত উঠান। কি চিনেন না? একটু কল্পনা করার চেষ্টা করেন চোখ বন্ধ করে। হ্যালো, বুঝতে পারছেন? পাচ্ছেন? এবার যদি বলি বাংলাদেশের একজন প্রধানমন্ত্রী ছিল, রাষ্ট্রপতি ছিল ইয়াজউদ্দিন আহমেদ। চোখ বন্ধ করলে দেখা যায়? তার মানে যা কল্পনা দেখা যায় তা বাস্তব ধরা যায়। তার মানে আপনি স্বপ্ন যদি দেখতে পারেন, বাস্তব ধরা দিবে। স্বপ্ন দেখতে রাজি আছে? আগামী 10 বছর পরে নিজেকে কোথায় দেখতে চান সেটা আইডেন্টিফাই করতে হবে, তাইলে আপনার স্থান পরিবর্তন হবে। এখন কোথায় আছেন সেটা ইম্পর্টেন্ট না, আগামী 5 বছর 10 বছর পরে নিজেকে কোথায় দেখতে চান এরকম একটা গোল সেটিং করতে হবে, এরকম একটা স্বপ্ন দেখতে হবে। কি সবাই রাজি আছে? চলুন আমি আলোচনায় যাচ্ছি। বড় স্বপ্ন থাকলে, বড় স্বপ্ন না থাকলে কখনো বড় কিছু সম্ভব নয়। স্বপ্ন প্রথম ধাপ, কাজ হলো বাস্তব রূপ। স্বপ্ন হচ্ছে কি? প্রথম ধাপ, প্রথম সিঁড়ি, আর কাজ হইলো সেই বাস্তবতার রূপ। আপনি যদি স্বপ্ন না দেখেন, কাজই তো শুরু হইলো না। দেখেন গতকালকে বা 1 সপ্তাহ আগে যারা ডিসিশন নিছে এই প্রোগ্রামে আসবে, স্বপ্ন দেখছে, সিদ্ধান্ত নিছে এই প্রোগ্রামে আসবে, তারা কিন্তু আজকে এখানে চলে আসছে। ইয়েস অর নো? আর যারা সিদ্ধান্তহীনতায় ছিল, আসবে কি আসবে না অথবা চিন্তাই করে নাই, তারা কিন্তু এখন কোথাও ঘুমাচ্ছে। রাইট? তার মানে আপনি স্বপ্ন যখন দেখছেন এই প্রোগ্রামে আসবেন, আপনি প্রথম পদক্ষেপ ফেললেন। ইয়েস অর নো? আর এই যে আসলেন, সাকসেসফুল প্রোগ্রামটা করলেন, সেটা হলো বাস্তবতা। তার মানে স্বপ্ন না দেখলে বাস্তব জীবনে ধরা দিবে না। ইয়েস অর নো? স্বপ্ন দেখতে রাজি আছে?
সফলতা আসে তখন যখন আপনার স্বপ্ন, পরিকল্পনা ও কাজ একসাথে হাঁটতে শুরু করে। সফলতা কখন আসে? যখন আপনার স্বপ্ন, সবাইকে কোঅপারেশন করবেন। সফলতা কখন আসে? যখন আপনার স্বপ্ন, পরিকল্পনা ও কাজ একসাথে হাঁটতে শুরু করে। কি আমরা কি একসাথে হাঁটতে রাজি আছি? সবাই রাজি আছে? চলুন 1 বছরের অর্জন কি লাইভনে দেখি। প্রস্তুত আছি? সবাই প্রস্তুত আছি তো? 1 বছরের অর্জন আমরা এক নজরে দেখি। 1 বছরে আমাদের নিজস্ব 30টা প্লাস নিজস্ব কোয়ালিটি পণ্য আমরা গ্রাহকদের হাতে পৌঁছে দিতে পেরেছি। কথা কি রাইট? বাংলাদেশে অনেক কোম্পানি 10 বছর ধরে কাজ করে, কিন্তু এখনো তাদের নিজস্ব একটা প্রোডাক্টও নেই, 5টা প্রোডাক্টও নেই। লাইভন এমন একটা কোম্পানি, আমরা সফটওয়্যার করার আগে 15টা আমাদের ব্র্যান্ডেড প্রোডাক্ট ডেভেলপমেন্ট করেছি। ইয়েস অর নো? শুরুর দিকে যারা ছিল তারা কিন্তু জানে, রাইট? এবং এই গত 1 বছরে 30টা প্লাস প্রোডাক্ট আমাদের অ্যাভেলেবেল আছে। সবগুলো প্রোডাক্টের নিজস্ব প্রোডাক্ট, এবং আগামীতে আমাদের আরো হিউজ প্রোডাক্ট ডেভেলপমেন্ট হবে। তারপরে কি ক্রেতা পরিবেশক, সক্রিয় ক্রেতা পরিবেশক আছে কত? 10,000 প্লাস। তারপরে কি আছে? টিম লিডার 122 জন। কতজন? একটু আপনারা কোঅপারেশন করবেন। টিম লিডার কতজন? অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার কতজন? ম্যানেজার কতজন? ম্যানেজারকে দেখতে পাচ্ছেন? সকল ম্যানেজারদেরকে একটু সামনের দিকে তাকান। এই যে ম্যানেজাররা সামনে আছে, এই যে স্টেজের সামনে ছবিতে আছে, বাকিটা একটু পরে সেলিব্রেশন নিবে, রাইট? এরপরে এমএসপি মোবাইল সেলস পয়েন্ট আছে কতটি? 17টি। তারপরে ডিস্ট্রিবিউটর সেলস পয়েন্ট আছে কতটি? 14টি। আমরা ফিউচার প্ল্যানে আরো অনেক আলোচনা করব এই পরিধি আমরা কিভাবে বাড়াতে পারি, কিভাবে আমাদের ভবিষ্যৎটা আরো সুন্দর করতে পারি। এবার যদি আরেকটু দেখি, বাংলাদেশের 64 জেলায়, কতটা জেলায়? 1 বছরে আমরা 40 প্লাস জেলায় আমাদের সক্রিয় টিম রয়েছে। কোম্পানি ম্যানেজমেন্ট করছে? কে করছে? নিজের জন্য তালি এত ছোট হয়? আমরা শুধু 40টা জেলা নয়, খুব রিসেন্টলি 64 জেলায় আমাদের বিজনেস ছড়িয়ে দেব। এখনো 64 জেলায় টিম আছে, বাট এটার পরিধি বাড়াইতে হবে। প্রত্যেকটা জেলায় ডিএসপি হতে হবে, প্রত্যেকটা জায়গায় এমএসপি হতে হবে। তখনই আমাদের পুরো বাংলাদেশ আমরা কভার করতে পারবো। সবাই রাজি আছে? প্রত্যেকে একটা কাজ করবেন, আপনার বাসায় একটা বাংলাদেশের ম্যাপ লাগাইবেন, আর প্রতিদিন রাত্রে দেখবেন কোন জেলায় আমার টিম হয়নি এখনো। এই কাজটা করতে পারবেন? যে কোন জেলায় আপনার টিম এখনো বাকি আছে, বলে কিভাবে ওই জেলায় যাব? আমার তো আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব নাই, ফেসবুক আছে না, একটা পোস্ট দিয়ে দিবেন, ওই জেলায় কে আছেন আমার পরিচিত, তাদের সাথে বন্ধুত্ব করতে চাই। 2-4-5 জন তো পেয়ে যাবেন। ইয়েস অর নো? চলুন আমরা আরেকটু যদি দেখি, দীর্ঘমেয়াদী সফলতার জন্য প্রয়োজন দীর্ঘমেয়াদী পরিকল্পনা। ইয়েস অর নো? 1 বছর শুধু নয়, লাইভন আগামী 5 থেকে 10 বছরের ভিশন নিয়ে এগোচ্ছে। কত বছরের? 5 থেকে 10 বছরের। আমাকে অনেক লোক প্রশ্ন করে, ভাই আপনাদের টার্নওভার কত বলেন? হ্যালো, বিভিন্ন বন্ধু বান্ধব আছে না, বিভিন্ন কোম্পানির মালিক, বিভিন্ন সিনিয়র লিডার বলে আপনাদের টার্নওভার কত, মাসিক টার্নওভার কত? তো আমি মনে মনে বলি, আমরা কি জুয়া খেলতে আসছি? আসিনি তো। 1 বছরের বাচ্চাকে যদি আপনি বলেন তোমার দৌড়ের স্পিড কত, সমস্যাটা কি বাচ্চার না যে বলছে তা? হ্যালো, কারণ আমরা জুয়া খেলতে আসিনি, আমরা কত 10 বছরের প্ল্যান নিয়ে আগাচ্ছি। তো 1 বছরের হিসাব দেওয়ার কি? আমি তবে বাচ্চা? ইয়েস অর নো? আমরা রাইট ওয়েতে আগাইবো, যখন দৌড় দেওয়ার দরকার তখন ঠিকই দৌড় দিব। ইয়েস অর নো? 1 বছরের বাচ্চাকে যদি 1.5 বছরের 1 বছরের বাচ্চাকে যদি বলে তোমার টার্নওভার কত, 1 বছরের বাচ্চা যদি তোমার দৌড়ের স্পিড কত, এই কথাটা কি যুক্তি? তাহলে তার দৌড় উঠাইতে গেলে পা ভাঙবে না? কি বিটাল লাগাইতে হবে? ইয়েস অর নো? সো আমরা পা ভাঙতে চাই না। লাইভন 5 থেকে 10 বছরের একটা গোল সামনে রেখে এগিয়ে যাচ্ছি। আমাদের এত তাড়াহুড়া নাই, কারণ 25, 26, 27 বছর ধরে আমরা এই ব্যবসা দেখছি। মানুষ বিভিন্ন কারণে এই ব্যবসাটাকে নেতিবাচক দৃষ্টিতে দেখে। আমরা এই চিত্রটা ঘুরে দিতে চাই। আপনাদের সাথে পাবো তো? চলুন আমরা সামনে যাই। ম্যাক্সিমাম মানুষ যদি সাকসেস হতে চায়, সফল হতে চায়, প্রথমে কি দরকার? তারপরে কি দরকার? তারপরে কি দরকার? তারপরে কি দরকার?
জোরে বলবেন। তারপরে কি দরকার? তারপরে কি দরকার? তারপরে কি আছে? তাহলে শুরুটা হয় কি দিয়ে? শুরুটা হয় কি দিয়ে? আমরা সবাই কি কাজটা করি? এইভাবে করি? আওয়াজ কমে গেছে। আমাদের বলার কইলে ন খাইলাম ভাষায় কিছু বলতে পারতো, রাইট? কিন্তু ঘটনাটা দেখেন কোথায় ঘটে। কেন বেশিরভাগ উদ্যোক্তা বা নেটওয়ার্কার চেষ্টা করেও ব্যর্থ হয়? কারণ তারা কাজটা এইভাবে শুরু করে। কিভাবে শুরু করে? আমি অনেক লোক পাইছি জয়েন করার পরেই বলে, বস মাসে ইনকাম কত হবে? মাসে আপনারা বুঝি পান নাই? মানে জয়েন করার আগে কি কি ফ্যাসিলিটিস আছে? তার মানে আপনি যদি বিচি না লাগাই ফল চান, হ্যালো, তার মানে কাজ শুরু না করে, টার্গেট না করে, মিশন সেট না করে, স্বপ্ন না দেখে আপনি কি চান? সাকসেস চান। এটা কি সম্ভব? ম্যাক্সিমাম উদ্যোক্তা 90% প্লাস উদ্যোক্তা এটাই চায়। যেমন যারা আমাকে প্রশ্ন করে যে টার্নওভার কত, তারাও ওই লাইনের লোক। মেসেজ ক্লিয়ার? তারা কোন লাইনের লোক? ওই লাইনের লোকই। আপনি যদি দীর্ঘমেয়াদী সফলতা চান, আপনি যদি একজন সাকসেসফুল উদ্যোক্তা হতে চান, তাইলে আপনাকে এই পথে শুরু করলে হবে না। কাজ শুরু করার আগেই সফলতা চাইলে হবে না, কাজ শুরু করার আগেই রেজাল্ট চাইলে হবে না, কাজ চাকরি করার আগেই বেতন চাইলে হবে না। 30 দিন চাকরি করে 1 থেকে 5 তারিখের মধ্যে বেতন পাওয়া যাবে। ইয়েস অর নো? নেটওয়ার্ক মার্কেটিং বলে 1 থেকে 3 বছর প্রস্তুতি নিয়ে ব্যবসাটা শিখে স্টার্ট করেন, 3 বছর পরে সফলতার ব্যর্থতার হিসাব করবেন। হয়তো আপনি সফল হবেন, না হয়তো আপনি শিখবেন। ইয়েস অর নো? দুটো একটা ঘটবে। তো আমরা যদি আরেকটু বলি তাহলে শুরু করতে হবে কিভাবে? আবার বলেন, সবাই বলেন। তারপরে কি? তারপরে কি? তারপরে কি? তারপরে কি? তারপরে কি? তারপরে সাকসেস। কারণ টার্গেট ছাড়া কোনো কিছু অর্জন করা সম্ভব না। চলুন আমরা এই কয়টা ভাগকে একটু বিশ্লেষণ করে সংক্ষিপ্ত, এরপরে আমরা আলোচনা শেষ হয়ে যাবে। লাইফ অন টার্গেট। লাইফ অন টার্গেট কি? চলুন আমরা একটু দেখি। শুরু হয় লক্ষ্য নির্ধারণ থেকে। একটি কোম্পানির উন্নতির জন্য প্রথম শর্ত হচ্ছে পরিষ্কার লক্ষ্য নির্ধারণ। আমরা কোথায় যেতে চাই, কতদূর পৌঁছতে চাই, সেটাই আমাদের টার্গেট। হ্যালো, যে আমাকে বলে কত টার্নওভার কত, সে তো জানে না আমার টার্গেট কি, কারণ আমি এই প্রথম বছর টার্নওভারের চিন্তা করিনি, রাইট? কারণ লাইভ অন ফিল্ড থেকে টাকা কালেকশন করে না, লাইভ অন প্রোডাক্ট ছাড়া বিজনেস করে না। ইয়েস অর নো? লাইভ অন জোরালো প্ল্যান তৈরি করেনি যে ভবিষ্যতে পাবেন, আমরা এরকম প্ল্যান করিনি, রাইট? তার মানে আমরা একটা টার্গেট নির্ধারণ করে কাজ করেছি। এবার যদি আমরা আরেকটু আসি, টার্গেট পূরণের জন্য আমাদের প্রয়োজন একটি কি? স্পষ্ট মিশন। পরবর্তী শব্দ কি ছিল? মিশন। মিশন। টার্গেট পূরণ করার জন্য কি প্রয়োজন? যেমন মুক্তিযুদ্ধ ডিক্লারেশন করছে, ইয়েস অর নো? টার্গেট দিয়েছে যে দেশকে স্বাধীন করতে চাই, ইয়েস অর নো? কিন্তু এটা অ্যাচিভ না করা পর্যন্ত ধারাবাহিক যে প্রক্রিয়াটা চলে, এটাকে বলা হয় কি? মিশন। তাই আপনি মিশন সেট না করলে মাঝপথে হারাই যাবেন, আর পারতেছি না, এতজনকে মেরে ফেলছে, ইয়েস অর নো? আমাদের লিডাররা বলে, স্যার এতজন লোক জয়েন করছে, অনেকে তো কাজ ছেড়ে দিছে। যদি আপনি মিশন সেট করে থাকেন, তাহলে কে গেল কে আসলো এটা ইম্পর্টেন্ট না। আমার মতো গান গাইবেন, আমি 20 বছর ধরে একটা গান গাই, বাণিজ্যতে যাই আমি, বাণিজ্যতে যাই, তোমাকে যদি না পাই অন্য কাউকে চাই। এই গান গাওয়া যাবে? তার মানে আপনার যদি মিশন সেট করা থাকে, তার মানে কি আপনার রিজিক কত হাজার বছর আগে লিখে রাখছে, তা আমার টেনশন করে লাভ কি? যে আমাকে সৃষ্টি করছে, আমার রিজিক নিয়ে তো নিত টেনশন করে, ইয়েস অর নো? তাহলে যার রিজিক যতদিন আমার কাছে আসে, সে ততদিন আমার সাথে থাকবে। যদি তার রিজিক শেষ হয়ে যায়, এক কাপ চা, 1 গ্লাস পানি তাকে খাওয়ানো আমার পসিবল না, সম্ভব? তাহলে এত টেনশন করার কিছু নেই। আপনাকে একটা মিশন সেট করতে হবে, প্রতিদিনের কাজ, চিন্তা, পরিকল্পনা, যা আমাদের টার্গেটের দিকে এগিয়ে নিয়ে যায়। ইয়েস অর নো? আমরা কিন্তু ধীরে ধীরে আমাদের টার্গেটের দিকে এগিয়ে যাচ্ছি, রাইট? চলুন তারপরে যদি দেখি লাইফের মিশন কি? স্বপ্ন পূরণের নির্ভরযোগ্য সাথী। স্বপ্ন পূরণের সাথী কারা? আমরা। এই যে সামনে যারা বসে আছেন, তারা সবাই লাইভনের সাথী, ইয়েস অর নো? তারা সবাই লাইভনের সহযোগী।
তার মানে স্বপ্ন পূরণের নির্ভরযোগ্য সাথী। আমরা চাই মানুষ যেন কোনো শর্ত ছাড়াই স্বপ্ন পূরণে সুযোগ পায়, সুস্বাস্থ্যের জন্য পণ্য, অর্থনৈতিক স্বাধীনতা ও সুখী জীবনের পথ দেখিয়ে আমরা মানুষকে সাকসেস করতে চাই। ইয়েস অর নো? শর্তহীন। আপনি চাকরিতে থাকেন, আপনি বিজনেসে থাকেন, আপনি স্টুডেন্ট হন, আপনি যে কোনো, আপনি হাউস ওয়াইফ হন, যে কোনো পেশায় থাকেন, যে কোনো ভাবেই থাকেন না কেন, শর্তহীনভাবে কোনো বাইন্ডিং ছাড়া এখানে আমরা মানুষকে স্বপ্ন পূরণের সহযোগিতা করে থাকি। ইয়েস অর নো? আমাদের আরেকটি মিশন আছে। সেই মিশনটা কি? এখানে কি লেখা থাকেন? কম্পিউটার শিক্ষায় চাকরি হয়, বেকারত্ব কমে যায়। আমরা একটা প্রজেক্ট হাতে নিয়েছি বাংলাদেশের 64 জেলায় এবং সবগুলা থানাতে 30,000 কম্পিউটার প্রশিক্ষক নিয়োগ দিয়ে একটা কার্যক্রম হাতে নিচ্ছি। আমাদের ওই প্রজেক্ট ইনচার্জ অলরেডি আমাদের সাথে আছে, সুযোগ হলে উনি 2-1 মিনিট কথা বলবে। পুরা বাংলাদেশ ব্যাপী দেখেন, আমি এক সময় প্রবাসে ছিলাম 1998 সাল থেকে 2003 সাল পর্যন্ত। আমরা যখন বিদেশে যাই ম্যাক্সিমাম মানুষ আমাদের কম্পিউটার শিক্ষা থাকে না, রাইট? একজন পিওনের, অফিসের পিওনও যদি তার কম্পিউটারের কাজ জানা থাকে, সে আরো 8-10 জনের সাথে বেশি মূল্যায়িত হয়। ইয়েস অর নো? প্রত্যেকটা জায়গায় কম্পিউটার প্রশিক্ষণ দরকার। ইয়েস অর নো? কিন্তু বাংলাদেশের প্রশিক্ষণের নামে হাজার হাজার কোটি টাকা কি হয়? লুটপাট হয়, ডোনেশন হয়, কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। সো আমরা একটা উদ্যোগ নিয়েছি এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে বাংলাদেশ মাল্টি লেভেল মার্কেটিং আইনের 7টা ক্যাটাগরি প্রোডাক্টের ভিতরে একটা প্রোডাক্ট আছে প্রশিক্ষণ সংক্রান্ত পণ্য এবং সেবা, যেটা আইন দ্বারা কি বৈধ, যে কাজটা পুরো বাংলাদেশে আমরা পরিচালনা করতে পারবো। তার মানে সেই কাজটার আওতায় কি থাকবে? অনেক কিছু থাকবে। বাট আমি বেসিকটা আগে বলছি, বেসিক টু অ্যাডভান্স যেটা কম্পিউটার প্রশিক্ষণ, এখানে কি কি বিষয়ের উপরে থাকবে? মাত্র 10 থেকে 12টা ক্লাস বা 12 দিন, রাইট? অথবা আমরা 1 মাসের কোর্সও করতে পারি, ক্লাস হবে 10 থেকে 12টার মাধ্যমে। বেসিক বিষয়গুলা কোনগুলা থাকবে দেখেন, আপনি কম্পিউটার টাইপিং, এক্সেল, এমএস, পাওয়ার পয়েন্ট, তারপরে ভিডিও এডিটিং, এআই দিয়ে ছবি তৈরি করা, আরো অন্যান্য আনুষঙ্গিক কিছু কাজ থাকবে একবারে স্বল্প দামে। দামটা বলবো কত টাকা? মাত্র 1999 টাকা রেজিস্ট্রেশন করার মাধ্যমে এই সবগুলা বিষয় শিখতে পারবে একটা স্টুডেন্ট। এখন প্রশ্নটা তাহলে কোথায় শিখবে? আপনাকে আপনার উপজেলা থেকে ঢাকা আসতে হবে না। যেই উপজেলায় হবে ওই উপজেলায় আমাদের প্রশিক্ষণ কেন্দ্র থাকবে, আমাদের প্রশিক্ষক থাকবে। আপনাকে ঢাকা আসতে হবে না, আপনার অঞ্চল থেকে কাজটা করতে পারবেন। এই হলে যারা আছেন, এমন একজন আছেন যার কম্পিউটার বেসিক জানার দরকার নাই? হ্যালো, এটা কি শুধু স্টুডেন্টদের জন্য? সবার জন্য দরকার। আরে গৃহিণীরা বসে বসে রান্না করে, সেই রান্না ভিডিও আপলোড করে কোথায় দিয়ে দেয়? ফেসবুকে। কিন্তু এটা যদি সে বেসিক কিছু কাজ জানে, তাহলে ভিডিওর কোয়ালিটিটা বেড়ে যাবে। ইয়েস অর নো? আপনি ফেসবুকে ছবি দেন, একটা ছবি তুলে দেন, বাট আপনি যদি বেসিক কিছু ফটোশপের কাজ জানেন, আপনার ছবিটার স্ট্যান্ডার্ড বেড়ে যাবে। ইয়েস অর নো? তার মানে বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষকে, স্টুডেন্টদেরকে আমরা এই প্রশিক্ষণের আওতায় নিয়ে যাব। এটা খুব রিসেন্টলি অলরেডি আমাদের কার্যক্রম চলছে গুছানো, খুব রিসেন্টলি পুরো বাংলাদেশে আমরা এটা দিয়ে ছড়িয়ে যাব। এটা আমাদের একটা মিশন। সো এবার আসি মিশন। দেখেন, আমি বলতে চাই মিশন থাকলে হবে না, শুধু মিশন থাকলে হবে না, প্রয়োজন একটি বড় স্বপ্ন বা ভিশন। ভবিষ্যতে আমরা কোথায় আমাদের কোম্পানিকে দেখতে চাই, সেটাই ভিশন। ভিশন থাকলে মিশন বিভ্রান্ত হয়ে পড়ে না। ভিশন থাকলে মিশন বিভ্রান্ত হয় না। দেখেন, আপনি যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে 1971 সালে, তারা যদি দেখতো যে বাংলা ভাষায় কথা বলবো, স্বাধীন ভূখণ্ড পাবো, একটা কি বলে অর্থনৈতিক মুক্তি পাবো, শুধু এটা দিয়েই কেউ জীবন দিবে না। তারা ভীষণ দেখছে যে আমাদের পরবর্তী প্রজন্ম, আমরা যদি নাও থাকি, আমাদের পরবর্তী প্রজন্ম বুক ফুলিয়ে বাংলাদেশে বসবাস করবে। এজন্য মাতৃভূমির মাতৃভাষায় কথা বলে বসবাস করবে। এজন্য তার মানে টার্গেট মিশনের পাশাপাশি একটা কি ছিল? বড় মিশন ছিল, যেটার জন্য সে জীবন দিতে প্রস্তুত। তা না হইলে যুদ্ধের ময়দানে যদি বড় মিশন না থাকে,
আপনি অনেক সময় কাপুরুষের মতো অথবা ভয়ে মিশন ত্যাগ করার সম্ভাবনা থাকে। ইয়েস অর নো? সেম আপনার যদি আলটিমেট একটা গোল না থাকে যে আগামী 5 বছর 10 বছর পরে লাইভ অন আপনাকে কোথায় নিয়ে যাবে, আপনার যদি 1 মাস ইনকাম না আসে, আপনার টিমের থেকে যদি 2-4-5টা লোক কাজ ছেড়ে দেয়, আপনি মাঝপথে কি ছেড়ে দিবেন? হাল ছেড়ে দিবেন, বিভ্রান্ত হয়ে পড়বেন। তো এই জন্য দরকার কি? লাইভ অনের কি ভিশন আছে? হ্যালো, কি ভিশন আছে? সো আমরা প্রত্যেকটা বিষয়কে একবারে নিখুঁতভাবে চিন্তা ভাবনা করে পরিকল্পনা করে আমাদের টার্গেট মতো আমরা এগিয়ে যাচ্ছি। ভিশন অফ লাইভ অন বাংলাদেশে বৈষম্যহীন একটি ন্যায়পরায়ণ কোম্পানি প্রতিষ্ঠার মাধ্যমে নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রিতে নেতৃত্বের উদাহরণ সৃষ্টি করতে চাই। বৈষম্যহীন নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি মানে কি? আমি 20 বছর এই চেয়ারে বসা ছিলাম। কত বছর? মানে 20 বছর নেটওয়ার্কিং করেছি 3টা কোম্পানিতে। আমি দেখেছি কি পরিমাণে বৈষম্য থাকে। আপনি কাজ করবেন এখন, 5 বছর পরে গাড়ি পাবেন, 10 বছর পরে কি ফান্ড এখন থেকে জমা হচ্ছে। এই টার্গেট ফিল আপ না করলে এই কমিশন পাওয়া যাবে না। লেফট রাইট না মিললে কমিশন পাওয়া যাবে না। ইয়েস অর নো? 1 তারিখ শেষ, 12 তারিখ 14 তারিখ 10 তারিখ 15 তারিখ পর্যন্ত কমিশনের জন্য অপেক্ষা। ইয়েস অর নো? বিভিন্ন টার্গেট 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 গাড়ি অর্জন করবেন, গাড়ির কাছাকাছি যায় যদি অর্জন করতে না পারেন, এই 5 বছরে যা সময় হয়েছে সব কেল্লা পাতে কোম্পানির পকেটে। ইয়েস অর নো? লাইভ অন বৈষম্যহীন এমন বললে এই জন্য বললাম, লাইভ অনে আপনি যতটুকু কাজ করবেন, 200 টাকা কাজ করবেন, 500 টাকা ইনকাম করবেন, এটা 1000 করার জন্য অপেক্ষায় থাকবে না। ওই যতটুকু করবেন ততটুকু আপনাকে দিয়ে দিবে। এবং এটা প্রতি সপ্তাহে দিয়ে দিচ্ছে। গত 1 বছরে লাইভ অন থেকে কেউ 1 টাকা পাবে বিষয় দূরবীন দিয়ে খুঁজে বাইর করলে পাবেন না। আমি বলছিলাম যখন আমি কোম্পানি করি যে আপনি কোন উদ্দেশ্যে কোম্পানি করছেন, অনেকে আমার প্রশ্ন করছে, আমার ভাই বন্ধুরা যারা নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিতে আছে, আমি বলি আমি এমন একটা উদ্দেশ্য নিয়ে প্রোগ্রাম করি, কোম্পানি করছি যে আগামী 5 বছর, প্রথম 5 বছর কোম্পানি চালাইবো, এর 5 বছর পরে যাইয়া মিডিয়া, সাংবাদিক, নেটওয়ার্কের প্রতিদ্বন্দ্বী কোম্পানিগুলো পুরো বাংলাদেশ খুঁজবে, আর একটা লোক খুঁজে পাবে না যে লাইভ অন দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে, প্রতারিত হয়েছে। আমি এই উদ্দেশ্য নিয়ে কোম্পানি করছি। প্রতি সোমবারে কমিশন উদ্যোগ দেওয়া হয় এবং মঙ্গলবারে আমরা কমিশন দিয়ে দিই, কারো ফোন দিতে হয় না, কারো যোগাযোগ করতে হয় না। ইয়েস অর নো? ন্যায়পরায়ণ এই জন্য বললাম, যেই দিন পর্যন্ত আপনি এই কোম্পানিতে কাজ করবেন, আজকে যদি ছেড়ে দেন, আজকে পর্যন্ত কোম্পানি আপনার পাওনা আপনাকে ডেকে দিয়ে দিবে। আমি সেটা বুঝাইতে পারলাম? আপনি আজকে পর্যন্ত পরিশ্রম করছেন, এখন আপনি কাজ ছেড়ে দিবেন, কোনো কারণে আর কোম্পানিতে চলে যাবেন। এখন আমি বললাম আপনার পিছনের কমিশন কি, আটকে দিলাম, আমরা এটা কখনো করবো না। এবং স্বচ্ছতার সাথে আমরা আমাদের কমিশন থেকে মার্কেটিং প্ল্যান নিখুঁত, মানে কি কখন কি ঘটে যে কেউ চাইলে টোটাল ডিটেইলস কি করতে পারবে, চ্যালেঞ্জ করে কোম্পানিকে চ্যালেঞ্জ করতে পারবে যে আমি এই প্রোডাক্টটা সেল করলাম, এই টাকাটা কোথায় কোথায় গেল, কোম্পানি জবাবদিহিতা করতে পারতো। রাইট? পৃথিবীর কোন কোম্পানিতে এটা পাবেন না। এটা কি পাবেন না? এই জন্য বললাম স্বচ্ছতার সাথে বৈষম্যহীন একটা কোম্পানি প্রতিষ্ঠা করার জন্য করাই হচ্ছে লাইভ অনের ভিশন, যেটা 27 বছরে বাংলাদেশে ঘটে নাই। কি আপনারা কি সহযোগী হতে রাজি আছেন? কোম্পানি ভালো হইলে হবে না, এখানে যারা বসে আছেন তারা ভালো হইতে হবে। ইয়েস অর নো? একা ভালো হইলে আসলে সবাই উল্টা পাল্টা করলো। আমি বললাম লাইভ অনের তেল ইউজ করলে চুল পড়া বন্ধ করে, আপনি বললেন টাক মাথায় চুল গজায়। তাইলে এটা হইছিল স্যার, হয় না? আমাকে জিজ্ঞেস করেছিল আমাদের মাথায় চুল গজাবে না, যে চুল রাইট, যেটা সঠিক সেটাই বলতে হবে, তা না হলে আপনি অন্যায় করলেন। ইয়েস অর নো? এটা তো বলবো শুধু কোম্পানি ভালো হলে চলবে না, এই হলে যারা আছেন সবাইকে ভালো হতে হবে। ভালো হতে রাজি আছেন? চলুন আমরা সামনে যাই। ভিশন অফ লাইভ অন স্বপ্ন নয়, এবার বাস্তবতা। 2026 সালের ডিসেম্বরের মধ্যে 100+ মানুষকে মাসিক 1 লক্ষ টাকা বেশি উপার্জনের যোগ্য করে তোলা লাইভ অনের ভিশন।
এটা হচ্ছে শর্ট মিশন। কত সালের ভিতরে? 26 সালকে 1941 সালের পরে এরকম যে এমন স্বপ্ন দেখাবো তাতে আপনি ইচ্ছা কত খুব কাছাকাছি। আচ্ছা, এই হলের ভিতরে কারা আছেন একসাথে থাকতে চান? সবাই থাকতে চান? আল্লাহ সবার হাত কবুল করো, সবার হাত কবুল করো। স্বচ্ছতার সাথে আমরা এরকম একটা চাই যে গুনে 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 প্রথম 100 মানুষকে যদি প্রতিষ্ঠিত করতে পারি, এই 100 মানুষ আর 1000 মানুষের দায়িত্ব নিয়ে নেবে। সো আপনাদের সহযোগিতা প্রয়োজন। চলুন এরপরে যদি লাইব্রেরির ভিশন 2030 সালের মধ্যে, কত সালের ভিতরে? 5 বছর, 2030 সালের মধ্যে 3 লক্ষ ক্রেতা পরিবেশকের মাধ্যমে 10,000 প্লাস আর্থিক সফল মানুষ তৈরি করতে চাই। কয় লক্ষ ক্রেতা পরিবেশক? 3 কোটি বলি নাই তো, কারণ আমরা অবাস্তব স্বপ্ন দেখছি না। আমি জানি 2030 সালে 5 লক্ষ পরিবেশক হতে পারে, শুধু 5 লক্ষ না 3 লাখ হতে পারে। আমাদের সেই ক্যাপাসিটি আছে, রাইট? বাট আমরা এমন দৌড় দিতে চাই না যেখানে হাত পাও কারো কারো ভাঙার সম্ভাবনা আছে। আমরা ধীরে সুস্থিতে যেতে চাই, আরাম আছে যেতে চাই। সো এই বিষয়টা মাথায় রাখতে হবে। ভিশন অফ লাইবন। লাইবন ইজ এ আপকামিং বাংলাদেশি মাল্টিন্যাশনাল ডিরেক্ট সেলিং কোম্পানি। 2030 সালের ভিতরে আমরা লাইবনকে এমন ভাবে প্রতিষ্ঠিত করব, বাংলাদেশে কোনো মাল্টিন্যাশনাল ডিরেক্ট সেলিং কোম্পানি যদি গড়ায় ধরে সেটা লাইবনকে ধরতে হবে। আমি প্রাউডলি বলতে চাই, আপনি আজকের দিনে চ্যাটজিপিটি কে জিজ্ঞেস করবেন যে লাইবনের ভালো মন্দ নিয়ে কিছু বলো, আপনি দেখেন চ্যাটজিপিটি কি বলে, চ্যাটজিপিটি এবং আরো 2-4টা কোম্পানির নাম দিয়ে চ্যাটজিপিটিতে জিজ্ঞেস করেন যে এই কোম্পানির সম্পর্কে ভালো মন্দ বলো, আপনার গর্বে বক্তা ভরে যাবে যে রাইট কোম্পানিতে আছি। কারণ চ্যাটজিপিটি জানে গত 1 বছরে লাইবন কোনো উল্টাপাল্টা কাজ করে নাই, করলে তার কাছে খবর থাকবে। কারণ আমি কি চ্যাটজিপিটি মেল পাঠাইছি, ভাইয়া কেউ যদি বলে তুমি সঠিক ইনফরমেশনটা উল্টাই দিও, সুযোগ আছে? তার মানে আপনারা মাঝে মাঝে কি করবেন, টেস্ট করার দরকার আছে। তো এই 1 বছরে অন্তত পক্ষে আমরা কোটি কোটি টাকার বিজনেস করি নাই, বাট লাইবন ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে একটা ব্র্যান্ড হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে। রাইট? আজকের এই প্রোগ্রামটা যিনি আয়োজন করতে সহযোগিতা করেছে উনি খুবই একজন ভালো মানুষ। মানে আমি যদি কোনো প্রোগ্রাম করতে চাই বলি, শুধু বললেই চলে যে বাকি আমি সামনে নেয়, আমি একবারে চোখ বন্ধ ওনার উপরে কি করে দিতে পারি। আমাদের কি বলে বাংলা বোঝের কর্ণধার আমাদের কামাল হোসেন ভাই, ওনার জন্য জোরে একটা তালি হবে। উনি হয়তো সম্ভবত আমাদের কেকের আয়োজনে গেছে, রাইট? তো আজ থেকে প্রায় 2-3 মাস আগে ওনার সাথে আমার ফোনে কথা হয়েছিল, উনি কক্সবাজারের সেবাটা উনি দিবে। তো ফোনে কথা হইলো, বললাম যে কি অবস্থা ভাই, কেমন আছেন, এটা সেটা, কোম্পানি কেমন, খুব ভালোই চলছে। তখন উনি কথার প্রসঙ্গে একটা কথা বললো যে বস আমি যখন বললাম আমরা আস্তে ধীরে সুস্থিতে আগাচ্ছি, টার্নওভার খুবই কম এবং এইভাবে আগাচ্ছি। না বস আপনার কথাটা বিশ্বাস করলাম না। কেন? যে আপনার টার্নওভার না থাকুক, কিন্তু এই ইন্ডাস্ট্রিতে আপনাদেরকে গড়ায় ধরে। কিসে ধরে? কারণ 1 বছরে যে কোনো ডিরেক্ট সেলিং কোম্পানি 1 বছরে অনেক উল্টাপাল্টা কাজ করে ফেলে। ফিল্ড থেকে টাকা কালেকশন, প্রোডাক্ট দেয় না, কমিশন দেয় না, প্রোডাক্ট ডেলিভারি দেয় না। এই 1 বছরে আপনাদের নামে কোনো বদনাম শুনিনি। এই ক্যাটাগরি করে দিতে আমি বললাম 1 বছরে না, আমি তো চাই 5 বছরও শুনবেন না। আপনারা চান না? এরকম চাই তো? তাইলে আপনি যদি ভালো ইথিক্যাল ন্যায়পরায়ণ কোম্পানিতে কাজ করতে চান, একটু ধৈর্য ধরা লাগবে। ইয়েস অর নো? ভালো কিছু অর্জন করতে হইলে একটু কষ্ট করতে হয়, ঘাম ঝরাইতে হয়, রাইট? সো এরকম অন্তত পক্ষে 1 বছরে আমরা কিছুই করতে পারি নাই, বাট লাইবন সঠিক পথে আছে। লাইবন দ্বারা মানুষ প্রতারিত হবে না, লাভবান হবে, এরকম একটা বিলিভ ইন্ডাস্ট্রিতে কি ছড়ায় গেছে। যে কারণে আমাদের যেমন বন্ধু বেশি আছে এবং আমাদের হিংসা করার লোকও মাশাআল্লাহ কি আছে, অনেক আছে। 30 সালের ভিতরে
আমরা চাই লাইভন নিজস্ব ভবনের প্রস্তুতি নেবে। এবং আমার একটা ড্রিম আছে, আমি শেষের দিকে বলবো, রাইট? এই ভবনের একটা অংশে 100 লোককে ঢাকাতে থাকার মতো ব্যবস্থা করে দেব লাইভন। কিভাবে করব, কোন প্রক্রিয়া করব, সেই প্ল্যান প্রোগ্রাম আমার কাছে আছে, এখনই বলবো না, সবর করতে হবে। ইয়েস অর নো? রাইট? বেশি গরম খেতে গেলে জিহ্বায় সমস্যা হতে পারে, রাইট? সব প্ল্যান ঢেলে দিলে আরেকজনের কপি করবে, কিছু জমা রাখতে হয়। কি আমরা কি চাই এখানে আমাদের একটা প্ল্যান থাকবে? চাই তো? চলুন আমরা দেখি। দেখেন, আপনার যদি ভ্যালু ক্রিয়েট না হয়, আপনার মিশন সবকিছু ঠিক আছে, কিন্তু মানুষ যদি দূরে থেকে বলে না এই লোকটার ক্যারেক্টার ঠিক আছে, এই লোকটার মিশন আছে, এই লোকটার ভিশন আছে, তার একটা ভ্যালু আছে, ইয়েস অর নো? সো এই জন্য বলবো, যে মূল্যবোধে আমাদের প্রতিষ্ঠিত দাঁড়িয়ে আছে সেটাই আমাদের শক্তি। সততা, দায়িত্ব, গ্রাহক সন্তুষ্টি, টিম স্পিরিট, এই ভ্যালুগুলো কোম্পানিকে নির্ভরযোগ্য করে তোলে। দেখেন, কোম্পানি যত বড় হোক, আপনি নিজেকে ব্র্যান্ড তৈরি করতে হবে। কেন 10টা লোকের সাথে কাজ না করে মানুষ আপনার সাথে কাজ করবে? গত 1 বছর ধরে মানুষ আমাদেরকে অবজারভেশন করছে, দেখি কি হয়, দেখি কি হয়, দেখি কি হয়। ইয়েস অর নো? সামনে কিন্তু আমাদের জোয়ার আসার সময় আসছে, কারণ অলরেডি একটা ভ্যালু ক্রিয়েট হয়েছে। কারণ আমরা যেই কমিটমেন্ট করেছি সেই কমিটমেন্ট পর 1 বছরে পুঙ্খানুপুঙ্খানুভাবে রক্ষা করেছি। যখন আপনি ওয়াদা রক্ষা করবেন, আপনি কথা দিয়ে কথা রাখবেন, কথার সাথে কাজের মিল আছে, তখনই আস্তে আস্তে সোশ্যাল মিডিয়া ব্যবহার করলো সেখানে আপনার একটা ভ্যালু ক্রিয়েট হবে, রাইট? সো আমরা সেইভাবে কাজটা করে যাচ্ছি। প্যাশন, দেখেন, কাজের সাথে যদি ভালোবাসা না থাকে, কাজের মধ্যে যদি কি না থাকে, আবেগ না থাকে, তাইলে সেই কাজে তেমন রেজাল্ট আসে না। টাকার জন্য মানুষ পরিশ্রম করতে পারে, কি করতে পারে? টাকার জন্য মানুষ কাজ করে, টাকার জন্য জীবন দিতে পারে না। জীবন দিতে হয় কি, দিতে হলে কি লাগে? আবেগ, অনুভূতি লাগে, ভালোবাসা লাগে। ইয়েস অর নো? রাইট? আমি এই কোম্পানিতে অনেক মানুষকে দেখি, কিছুই পায় না, তেমন কোনো কিছুই নাই, কিন্তু তার আবেগ দিয়ে সেই কোম্পানিকে ভালোবেসে যাচ্ছে, দুর্দান্ত ভাবে কাজ করে যাচ্ছে, তারা অনেক ভালো করবে, রাইট? তো আমাদের একটা আবেগ থাকতে হবে। কাজে যদি আবেগ না থাকে তাহলে বড় কিছু সম্ভব না। আমাদের টিমের প্রত্যেক নিজের দায়িত্ব যতটুকু প্যাশন দিয়ে কাজ করে, ততটাই আমরা ভিন্নতা তৈরি করতে পারবো। যত আমরা আবেগ দিতে পারবো, ভালোবাসা দিয়ে কাজটা করতে পারবো, টিমের লোককে আঁকড়ে ধরতে পারবো, তাকে তার সুখে দুঃখে তার টেক কেয়ার করতে পারবো, কমিউনিকেশনটা ঠিক মতো করবো টিমের সাথে, ততই আমাদের আবেগ, ভালোবাসাটা তৈরি হবে, আর ভালোবাসাই একদিন ফুল ফুটাবে। ইয়েস অর নো? রাইট? এই কানেক্টিভিটিটা থাকতে হবে আমাদের ভিতরে, সেই প্যাশনটা থাকতে হবে। এরপরে অ্যাকশন। এরপরে কি? অ্যাকশন। চলো, পরিকল্পনার আবেগ থাকলে হবে না, দরকার কার্যকর অ্যাকশন। দরকার কি? সবকিছু ঠিক আছে, পৃথিবীতে বহু মানুষ প্রতিদিন চিন্তা করে, পৃথিবীতে বহু মানুষ প্রতিদিন চিন্তা করবে, এটা করবো, ওটা করবো, ওটা করবো, এটা করবো, চিন্তা করে, চিন্তার মধ্যে শুরু আর করে না। কেন শুরু করে না জানেন? প্রতিদিনের কাজের মধ্যে যদি মিশন, ভিশন ও ভ্যালু না থাকে, তাহলে তার শুধু ভাবনায় সীমাবদ্ধ থাকে কাজ। আপনাকে ভাবনায় সীমাবদ্ধ থাকলে হবে না, কাজ শুরু করতে হবে। কি আমরা কি শুরু করতে চাই? অলরেডি তো শুরু করে আছেন, কিন্তু সেই শুরুটাকে আরো স্ট্রং করতে হবে, আবেগ দিয়ে করতে হবে। কি করতে রাজি আছে? লাইভনকে ভালোবেসে থাকতে রাজি আছে? তাইলে আসবে কি? ট্রফি, সাকসেস আসবে। যদি আমরা এই ধাপগুলো অতিক্রম করি, তাইলে এখন আমাদের হাতে কি থাকবে? ট্রফি থাকবে। এটার জন্য 3 থেকে 5 বছর কি দরকার? 1 বছর সময়। তার মানে আপনি প্রথম সিঁড়ি অতিক্রম করে ফেলছেন। সো আমরা যদি দেখি, টার্গেট থেকে শুরু করে সফলতা, সবকিছু একটি স্টেপ বাই স্টেপ প্রক্রিয়া। লাইভন তার প্রতিটি ধাপে টিম, ভ্যালু, অ্যাকশনের মাধ্যমে এগিয়ে যাচ্ছে সফলতার পথে। আপনি কি সেটা বিশ্বাস করেন? আমরা একটু একটু করে, ধাপে ধাপে একটু একটু করে এগিয়ে যাচ্ছি। আমরা বিভিন্ন সময় কাজের স্ট্র্যাটেজি পরিবর্তন করছি, রাইট? কারণ এই একটা বছর ছিল আমাদের অভিজ্ঞতার বছর। কিসের বছর? অভিজ্ঞতার বছর, মানুষ চিনার অভিজ্ঞতার বছর। আমাদের প্ল্যান প্রোগ্রাম থেকে শুরু করে, আমাদের কাস্টমার রিভিউ থেকে শুরু করে একটা রিলেশন বিল্ড আপ করছি। কি বিল্ড আপ করছি? একটা সম্পর্ক তৈরি করছি, যে সম্পর্কটা শুধু বিজনেসের নয়, রিলেশনশিপের, যারা দীর্ঘমেয়াদী আমরা চলতে পারি, রাইট? লাইভন শুধু একটি কোম্পানি নয়, এটি একটি বিশ্বাস, একটি পরিবার, একটি ভবিষ্যৎ।
কি আপনি কি লাইভনের মাধ্যমে আপনার ভবিষ্যৎ দেখতে পাচ্ছেন? আপনি সন্তানেরও ফিউচার দেখতে পারবেন, আপনার পরিবারের ফিউচার দেখতে পারবেন, যে লাইভনের মাধ্যমে আপনার ফ্যামিলি এবং আপনাদের বাচ্চাদেরও ভবিষ্যৎ গড়ে উঠবে ইনশাআল্লাহ। মানুষ কেন লাইভন করবে? আমি একটা কথা যদি বলি, প্রতিষ্ঠাতা ও পরিচালকদের 20 বছরেরও বেশি সফল এমএলএম অভিজ্ঞতা রয়েছে। দেশি বিদেশি বিভিন্ন স্বনামধন্য কোম্পানিতে কাজ করে অর্জন করেছেন বাস্তব নেতৃত্বের গৌরবময় ইতিহাস। হাজার হাজার মানুষের জীবনের পরিবর্তন এনেছেন এবং লিডারশিপ, ম্যানেজমেন্ট, আপনার নেটওয়ার্কিং, 3টা বিষয়ে এক্সপার্ট রয়েছে। বিশেষ দক্ষতা যদি বলি, নেটওয়ার্ক মার্কেটিং স্ট্র্যাটেজি, বিজনেস মডেল ডেভেলপমেন্ট, লিডারশিপ ট্রেনিং ও টিম বিল্ডিং, এমএসপি কাঠামো তৈরি ও ব্যবস্থাপনা। সো আমরা লাইভনে এমন একটা প্ল্যান করেছি, বিগত 27 বছরের আমলে বাংলাদেশে যেখানে বাইনারি প্ল্যানের বাইরে যেতে পারে না, আমরা এক্সট্রাঅর্ডিনারি, ইউনিক, বৈষম্যহীন একটা প্ল্যান তৈরি করেছি, যেখানে কোনো মানুষ ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো সুযোগ নেই। কি লাইভনে কেন কাজ করবেন বুঝতে পারছেন? হ্যালো, চলুন আমরা আলোচনা একদম শেষ পর্যায়ে, মানুষ কেন লাইভনে কাজ করবে। সো the lifestyle in network, LiveOn we provide income opportunity. আমরা কি দিব? Income opportunity. We ensure training, learning, growth. We create people upgrade lifestyle. আমরা মানুষকে একটা উন্নত জীবন দেওয়ার জন্য এই কোম্পানি প্রতিষ্ঠা করেছি। শুধু এক কদম বাকি আছে। আপনি যদি সেই লাইফস্টাইল চান, আমরা প্রস্তুত আছি। কি দিতে চান? সবাই চাই? চলুন আলোচনা একদম শেষ। আপনারা জানেন আমাদের এমএসপি একটা ফর্মুলা আছে, ক্যাশব্যাক ফর্মুলা। ইয়েস অর নো? এমএসপি ক্যাশব্যাক অফার 6 সেপ্টেম্বর থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হলো। ক্যাশব্যাক ফর্মুলাটা কি জানেন? এখানে কোম্পানি অনেক বড় একটা স্যাক্রিফাইস করছে। এমএসপি আমরা চাই প্রাথমিক পর্যায়ে উপজেলা, এরপরে প্রত্যেকটা গ্রামে আমাদের প্রোডাক্টের স্টক থাকুক। কিন্তু এটা লক্ষ না, টাকা না। এমএসপি নিতে দোকান লাগে না, অফিস লাগে না, অ্যাডভান্স লাগে না, কম্পিউটার লাগে না, লোক দিতে হয় না, ইলেকট্রিসিটি বিল দিতে হয় না, শুধু মোবাইলটা থাকলে চলে। এমএসপি মানে হচ্ছে মোবাইল সেলস পয়েন্ট। এমএসপি মানে কি? মানে আপনার ঘরে কিছু প্রোডাক্ট থাকবে, যেখানে আপনার আশেপাশের লোকেরা ডান হাতে টাকা দিবে, বাম হাতে প্রোডাক্ট নিয়ে যাবে। ইয়েস অর নো? এই বিষয়টাকে আমরা সহজ করে দিয়েছি। মাত্র 1,20,000 টাকার স্টক দিবে, এটা কিন্তু সেল না। সেটা থেকে আপনি 10% সেলসের উপরে, পিভির উপরে 10% পাচ্ছেন। প্রতি মাসে আপনারা যে সেল করবেন সেটা পাচ্ছেন। পাশাপাশি ক্যাশব্যাক মানে কি? আপনার প্রথম ডিপোজিটটা 1,20,000 টাকার যে আপনি স্টক নিচ্ছেন, এই প্রথম ডিপোজিটটা পুরাটাই ধাপে ধাপে পেয়ে যাবেন। রাইট? অলরেডি এই ফলের ভিতরে 17-18 জন মানুষ আছে যারা এই সুবিধাটা নিয়েছে এবং 2 মাস ধরে এই সুবিধা পাচ্ছে। এই টাকাটা কোথায় থেকে আসবে? কোম্পানির টোটাল সেলসের 4% একটা বরাদ্দ আছে, সেখান থেকে এই টাকাটা কি আপনাকে ধাপে ধাপে দেওয়া হবে। আরো বিস্তারিত জানার জন্য আমাদের যারা এখানে নেতৃত্বস্থানীয় লিডার রয়েছে তাদের সাথে যোগাযোগ করবেন। সো বন্ধুরা, আমি আলোচনার একবারে শেষ করতে এই স্লাইডে কথা বলে আমার আলোচনা শেষ করব। সো মাই ড্রিম উইথ লাইভন জানতে চাই? সবাই জানতে চাই? নাম্বার 1, $100 billion earned by 2035। সংক্ষেপে লেখাটা সেটা হচ্ছে 100 মানুষকে, কত? 100 মানুষকে 10 লাখ টাকা প্লাস। কত টাকা? 10 লাখ। কত টাকা? 10 লাখ টাকা প্লাস ইনকামে নিয়ে যেতে চাই। কত সালের ভিতরে? কত সালের ভিতরে? কি আপনি কি থাকতে চান? 100 ফ্ল্যাট, 100 ফ্ল্যাট বাই 2035 ইন ঢাকা সিটি। 100 মানুষকে লাইভনের মাধ্যমে ঢাকা সিটিতে একটি করে ফ্ল্যাট দিতে চাই। কত সালের ভিতরে? কত সালের ভিতরে? 35 সালের ভিতরে। 3 নাম্বার, 500 কার এচিভার বাই 2035। কত 100? 500। আমি যখন এজ এ ডিস্ট্রিবিউটর ছিলাম তখনই আমার ড্রিম ছিল যে আমি 500 গাড়ি এচিভার তৈরি করব আমার টিম থেকে, এবং 1 কোটি টাকা মান্থলি ইনকাম করব নেটওয়ার্কিং থেকে। আমি কোম্পানির প্ল্যান সেভাবে তৈরি করেছি, আমার প্ল্যানে 1 কোটি, 2 কোটি, 5 কোটি টাকা মান্থলি ইনকাম করা পসিবল। তাইলে এজ এ আমি একজন ডিস্ট্রিবিউটর, পরিবেশক হিসাবে যদি মাসে 1 কোটি টাকার ইনকামের স্বপ্ন দেখতে পারি,
কি এই স্বপ্নটা আপনাদেরকে দিয়ে দিতে পারি না? হ্যালো, পারি কিনা? 500 গাড়ি অ্যাচিভমেন্ট করাইলো। কত? এই হলে 500 লোক নাই, কিছু কম আছে। এটা কত সালের ভিতরে? আপনি কি এই যাত্রায় অংশগ্রহণ করতে চান? সহযোগী হতে চান? মানুষের জীবন পরিবর্তন করতে চান? 4 নাম্বার, 1000 গ্লোবাল ট্রাভেল বাই 2035। 1000 লোককে বিশ্ব ভ্রমণ করাইতে চাই। কত লোককে? 1000 লোককে। লাইবনের প্ল্যানে এরকম আছে, আগামী বছর না, এই বছর থেকেই প্রতি বছর আমরা 1 থেকে 2টা বিদেশ ট্যুর করব। কয়টা? 1 থেকে 2টা। ফাইনালি 5 নাম্বার, 10,000 স্মার্ট ট্যাক্স পেয়ার বাই 2035। শুধু নিজের জন্যই করবেন, দেশের জন্য কিছু করতে হবে না? আমরা 35 সালের ভিতরে 10,000 লোককে তৈরি করতে চাই যারা স্মার্ট ট্যাক্স পেয়ার করবে। গভর্নমেন্টকে কি দিবে? ট্যাক্স দিবে। ট্যাক্স কে দেয়? বৈধ ইনকামের? ইয়েস অর নো? ট্যাক্স কে দেয়? একজন দেশপ্রেমিক? ইয়েস অর নো? ট্যাক্স কে দেয়? একজন দেশের গর্বিত নাগরিক। কি আপনি কি অংশগ্রহণ করতে চান? ফাইনালি লাইবন ফাউন্ডেশন 2035, আমরা লাইবনের নামে একটা ফাউন্ডেশন করতে চাই, যেখানে যারা আমাদের প্রতিষ্ঠানে থাকবে না কিন্তু বিভিন্ন দুর্যোগ, বিভিন্ন প্রবলেমে যারা ক্ষতিগ্রস্ত হবে বা যাদের প্রয়োজন মনে হবে, সেই ফাউন্ডেশন থেকে তাদেরকে আমরা আর্থিক অনুদান থেকে শুরু করে এজ এ মানবিকভাবে তাদের পাশে দাঁড়াবো। এই 6টা স্বপ্ন আমি 2035 সালের ভিতরে বাস্তবায়ন করতে চাই। এটা আমি বলবো আমার স্বপ্ন না, কারণ স্বপ্ন যখন একজনে দেখে তখন শুধুই স্বপ্ন, আর এই স্বপ্ন যখন 10 জনের কাছে পৌঁছে যায় তখন এটা স্বপ্ন না, বাস্তবতার সূচনা হয়ে যায়। রাইট? এই স্বপ্নগুলো যদি বাস্তবায়ন হয়, খুশি হবে কে? হ্যালো, আরেকজন খুশি হবে কে? যিনি আমাকে সৃষ্টি করেছেন। আর যদি ব্যর্থ হই, খুশি হবে কে? ব্যর্থ হইলে খুশি হবে কে? আমরা কি ইবলিসকে খুশি করতে চাই? তাহলে কাকে খুশি করতে চাই? তাইলে এই স্বপ্নগুলো বাস্তবায়নের জন্য আমি আপনাদেরকে নিয়ে সামনে এগিয়ে যেতে চাই। রাজি আছেন? সবাই রাজি আছেন? সো আপনি কি চ্যাম্পিয়ন হতে চান? সবাই চ্যাম্পিয়ন হতে চাই? এতক্ষণ যে স্বপ্নগুলো দেখেছিলাম, দেখাইছিলাম, এই স্বপ্নগুলো আপনার প্যাডের ভিতরে ঢুকাইতে হবে। কিসের ভিতরে? প্যাকেট হতে হবে। মনে করলেন মেয়েদের জন্য ঠিক আছে, কিন্তু ছেলেরা আবার প্রেগনেন্ট হয় কিভাবে? হয়। খুবই গুরুত্বপূর্ণ এই স্লাইডটা আপনার জীবনকে পরিবর্তন করে দিতে পারে। এই স্লাইডটা আপনার জীবনকে পরিবর্তন করে দিতে পারে। দেখেন, একজন মা, একটা বোন, একটা মেয়ে, সে যখন সন্তান পেটে ধারণ করে, এটা পৃথিবীর মুখ দেখানো ছাড়া তার বেঁচে থাকার কোনো রাস্তা আছে? হ্যালো, একজন মায়ের, একটা বোনের, একটা সন্তানের যখন তার গর্ভে সন্তান ধারণ করে, এই সন্তান ভূমিষ্ঠ ছাড়া ওই বোন ও মা, ওই মেয়ের বেঁচে থাকার কোনো রাস্তা আছে? হ্যালো, যখন সে স্বপ্ন দেখে একটি সন্তানের, যে সন্তান মা বলে ডাক দিবে, তখন একটাই রাস্তা তার বেঁচে থাকা, সেটা হলো এই সন্তানকে পৃথিবীতে নিয়ে আসা। আপনার স্বপ্নগুলো যদি ওই মায়ের মতো, ওই বোনের মতো প্রেগনেন্ট করতে পারেন, যে প্যাডের ভিতরে কি করে দিলাম, প্যাড হয়ে গেছে, এখন আপনার বেঁচে থাকার রাস্তা কি? এই স্বপ্নগুলোকে বাস্তবায়ন করা। ইয়েস অর নো? স্বপ্নকে কি করতে হবে? বাস্তব পরিণত করার জন্য কি করতে হবে? প্রেগনেন্ট হতে হবে। কি হতে হবে? কি রাজি আছেন? রাজি আছেন? আর এই প্রেগনেন্ট পরিস্থিতি থেকে বাঁচার জন্য একটাই রাস্তা থাকবে, সেটা হলো এগুলোকে বাইর করা, বাস্তবের রূপ দেওয়া। ইয়েস অর নো? তো স্পষ্ট বলতে চাই, আপনি যা কিছু স্বপ্ন দেখেন সবকিছু সাবকনশিয়াস মাইন্ড দিয়ে পেটের ভিতর কি করতে হবে? প্রেগন্যান্সি করে দিন, যদি স্বপ্নকে বাস্তবায়ন করতে চান। আর যদি না করেন, কিছুই হবে না। হ্যাঁ, ইয়েস। কি আমরা প্রেগনেন্ট হতে চাই? সবাই হওয়ার জন্য রাজি আছে? তাইলে সফলতা নিশ্চিত। শুধু কতদিন?
10 দিন বাকি, তারিখটা বাকি। আল্ট্রাসাউন্ড করবে আর ডাক্তার ডেট বলে দিবে। হয়তো সিজারে করলে রিস্কি আছে, হাইব্রিড হয়ে যায় নাকি? সো 3 থেকে 5 বছরের ভিতরে ডাক্তার লাইফ ম্যানেজমেন্ট আপনার আল্ট্রাসাউন্ড রিপোর্ট দিয়ে দিবে, আপনার স্বপ্ন আপনার সামনে থাকবে। আমরা কি সবাই সাকসেস হতে চাই? সকলের স্বপ্ন বাস্তবায়ন করতে চাই? তো আমি আজ থেকে 5 বছর বা 10 বছর পরে আপনাদের মুখ থেকে একটা বাক্য শুনতে চাই, উই মেক মাই ড্রিমস কাম ট্রু। আমি সত্যটা শুনতে চাই যে আপনার মাধ্যমে আমাদের স্বপ্ন বাস্তবায়ন হয়েছে। এই সত্যটা উপহার দিতে রাজি আছেন? কি রাজি আছেন সবাই? তো সবাইকে আবারও কংগ্রাচুলেশন জানাচ্ছি। এই হলে যারা উপস্থিত হয়েছেন, আজকের সেলিব্রিটি যারা আছেন তাদেরকে, আমাদের এমএসপি টিম লিডার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এবং অতিথি হিসাবে যারা আছেন সবাইকে স্যালুট জানাচ্ছি আজকের এই প্রথম প্রতিষ্ঠা বার্ষিকীতে অংশগ্রহণ করার জন্য, এবং কমিটমেন্ট করছি যে আপনাদেরকে নিয়ে বাংলাদেশ ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে একটি বৈষম্যহীন ন্যায়পরায়ণ কোম্পানি প্রতিষ্ঠা করে হাজারো লক্ষ মানুষের জীবন পরিবর্তন করতে ভূমিকা রাখবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।